দিবেন সকালবেলা। হ্যাঁ, সেম জিনিসই। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কী করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি। ফ্রন্ট এন্ডে কিছু একটা রাখি। হ্যাঁ, একটা ছবি রাখবো, রাখা যায়। কার ছবি রাখা যায়? একটু আগে কার কথা যেন বললেন? ইউনুস। ইউনুস ভাই বানাই দিছেন। আর দাদা ভাই। তার একটা ছবি নেই, ছবিটা আমাদের ফোল্ডারে সেভ করি, তাই না? বাইস্ট কই, বেস্ট টু, আজকে ডেট এর ভিতরে একটা ফোল্ডার নেই, ইমেজেস, তার ভিতরে এখানে নাম অনেক বিশাল, তাই না? বলি এমডি আই হাই, আমার চাকরি থাকবে না। নাম নিচ্ছি এমডি টুনুস। রিনেম করে ইউনিস করে নিলাম। হ্যাঁ, একটা ইমেজ নেই, এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে ইউনুস। তার সম্পর্কে কিছু না বললেই নাই। মোহাম্মদ ইউনুস, সে কি ওয়েব ডেভেলপার? প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার বানান কি? PRIME মিনিস্টার। ব্র্যাকেটে লিখে দিই তত্ত্বাবধায়ক নাকি? না, ভারপ্রাপ্ত ইংলিশ কি? কেয়ারটেকার। হাইট দিয়ে দিই। এখানে দিলাম ব্যাকএন্ডে। তার সম্পর্কে কিছু বলি। আচ্ছা, ফ্রন্ট এন্ডে বেশি কিছু না বলি, এই দুইটা আমি ব্যাকএন্ডে নিয়ে যাই। লারাভেল কেন? ও, আপনার লাইভ সার্ভারে আনি নাই, তাই না? লাইভ সার্ভার নিয়ে আসি। এরকম কিছু একটা আসছে, এটাকে মানুষ করতে হবে। এই নর্মাল ফন্ট কেন যেন ভাল লাগে না। হ্যাঁ, আসলে আমরা গুগল ফন্ট নিয়ে একটু প্র্যাকটিস করি, তাই না? ফন্টস ডট তুলবেন, গুগল বানান ভুল দিয়েছে, তাই না? ধর রোবটই ভালো। সিএসএস এটা আগে ইম্পোর্ট করি। এখানে বলি হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি রোবটো সেন্সর, এটা বাই ডিফল্ট থাকবে। হ্যাঁ, আউটপুট দেখি। হ্যাঁ, ফন্টটা পাল্টে গেছে, তাই না? প্রাইম মিনিস্টারের পরে আবার ব্র্যাকেট কেন? ও, ব্র্যাকেটে ইয়া ছিল তো, 2024 থেকে 2000 কত জন ছিল? 25, 29 ছিল না? এআই দিছিল, কিন্তু আমি দিইনি।
তার মানে এই বুঝে গেছে ও পর্যন্ত থাকবে। স্যার 26 সাল হবে তো নির্বাচন তো 24 সালে হবে। ইস শখ কত। আরেকজন দেখো স্যার ইনফিনিটি দিয়ে দিচ্ছি। যার যত মন চায় তত সাল দিয়ে দেন, এটা এআই দিছে, এআই বুঝে শুনেই দিছে। আমরা রাসেল স্যার সেকশনাল জায়গায় এর বসে আছে। আচ্ছা আচ্ছা, এবার মেইনে কিছু সিএসএস করি, তাই না? এটা তুলবেন, এইচটিএমএলটা তুলবেন। আউটপুটটা তো সুন্দর না, সিএসএস করিনি। স্যার এতগুলো ডিপ নিয়েছেন কেন স্যার? ডিপ লিখতে লিখতে ডিপের মধ্যে ঢুকে গেছে। নিউজ কত প্রভাব ফেলে নাম দেখার আগে আসে আমরা সেকশন কে কে যেন ফোন দিছে। কত চলে যাচ্ছে। মেইনের ভিতরে ফ্রন্ট এন্ড ইলেকশন স্যার আপনার আজকে কতজনের মতো আসছেন? 10-11 জন 12 জনের মতো আসছে। কেউ কে আপনার পাশে না একজন চলে গেল, আর ওইখানে দুইজন চলে গেছে, তাই না? তাহলে 13 জন। তাহলে তো স্যার আমরা হিসাবে আগে আছি হুম। হিসাব করে এখানে তো আরেকজন কিছু না। আচ্ছা হ্যাঁ। এখানে আমার স্যার একজন ছিল। এআই কত ভালো ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম পর্যন্ত সাজে না আসলে এটা তো স্যার এরপরে কি করব? এরপরে হচ্ছে কাজ করবো স্যার CSS সাইসেস। জীবনে ফিরে নিয়ে আসি তাহলে তারপর একটা বাটনও নিয়েছিল স্যার অ্যাঙ্কর টাইমের মধ্যে না ভালোই হয়েছে এবার আসেন সামনে বাড়ি নাকি তুলছেন? তাহলে মেইনে কিছু সিএসএস দিই, হ্যাঁ ফার্স্টে বলে হচ্ছে মেইন, এটার উইডটা হচ্ছে 100%, এটার হাইটটা হচ্ছে 100 VH। নর্মাল রিয়েল লাইফে হাইট খুব কম ইউজ করার চেষ্টা করি, হ্যাঁ হাইট দিতে চাই না। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স। মেইনের পরে কি আছে? বক্স। বক্সে কি বলবো? উইথ 200 দিয়ে দিই, হাইট 300 দিব। সকালে তো মারামারি লাগছে স্যার। কোন 17? সকালে সকালে কেন? পরে দেখেন স্যার। আরে এটা কিছু না। আর স্যার আপনাকে স্যার মেসেজ দিলে স্যার ফাইন আসবে, আমি কি করবো স্যার? আহারে কি দুঃখ, এই ক্লাসের টাইমে সারাদিন অবশ্য ক্লাস টাইম থাকে, কি করবো? স্যার 2 দিন আগে দিছি স্যার।
আমি 12 বছর পরে 15 বছর পরে রিপ্লাই দিই ফেসবুকে। স্যার আমি ফেসবুকে না হোয়াটসঅ্যাপে দিছি স্যার। স্যার তো ওইদিন বলছে প্রথম দিন যে স্যার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না কোনো হোয়াটসঅ্যাপেও নাই? না তাহলে সে ওনলি কলে বাবা স্যার যখন ইচ্ছা না, হয়। টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ, হ্যাঁ তার কল দিলে পাবো। স্যার টেক্সট নাম্বারে হ্যাঁ। তো তো স্যার আপনাদের আলাদা টেক্সট এই যে কল তো অলরেডি একটা না দুইটা আসছে, ধরি নেই। স্যার কি আপনার কি পাবো? টেক্সট মেসেজ আমাদের পাওয়ার কোনো ওয়ে নেই। আছে টেক্সট মেসেজ। স্যার কি টিকটকে অ্যাক্টিভ? ঠিক না, স্যার একটু কয়েকটা ভিডিও আছে কিন্তু active- স্যার একটু উপরে উপরে আচ্ছা প্রথম থেকে এই আচ্ছা এগুলো লাগবে, লিখে এগুলো কপি করে নিয়ে আসেন গুগল ফর্ম থেকে। সকালের ব্যাচে সিয়াম অনেক প্ল্যান করছিল কেউ আসবে না, কিন্তু 3 জন চলে আসছে। সিয়ামের প্ল্যান ব্যর্থ। হ্যাঁ 3 জন আসছিল, 3 জন। স্যার সিয়াম কি আপনার পুরোনো ব্যাচের স্টুডেন্ট? আরে 2-2.5 বছর হয়ে গেছে। এরপরও ব্যাচ করে জয়েন। ওকে এডিট শিখতেছে নাকি ও প্রজেক্ট শিখতেছে? প্রথমে দীপ্তি রেগুলার ব্যাচে ভর্তি হয়েছে জাভাতে, তখন জাভা ছিল, এখন জাভা Java। বললো। দেন জাভা থেকে সে আবার আমার ক্লাস করবে, এই জন্য পিএইচপিতে আবার আলাদা করে ভর্তি হয়েছে। পিএইচপি করার পরে সে হচ্ছে গিয়ে এনএসডি এর কটলিনে ভর্তি হয়েছে। ল্যাব ডেভেলপ এনএসডি এর কটলিনে ভর্তি হওয়ার পর বলছে যে আমার জাভা ক্লাস শেষ হয়নি বলে অন্য একটা ব্যাচে আবার জাভা ক্লাসে ভর্তি হয়েছে। দেন হচ্ছে গিয়ে এই যে এটা ভর্তি হয়েছে, মানে 2.5 বছরের উপরে আবার চলতেছে। স্যার নিচে স্যার একটাও শেষ করেন স্যার নাকি? না সব শেষ করছে, কিন্তু সব ওই যে আপনাদের মতো এআই দিয়ে শেষ করছে। আমার একটু এআই ছাড়া। সে কি অ্যাপ ডেভেলপমেন্ট করছে নাকি? হ্যাঁ কটলিন আগে তো জাভাতে করছে, পরে কটলিনে করছে, আবার পিএইচপির কাজ করে এআই দিয়ে। এআই দিয়ে করে বুঝা লাগবে না, কোডটা তো বুঝা লাগবে। কোড না বুঝতে একদম কোড উইথ এআই। স্যার একটা কোর্স করতে হবে স্যার, কোড উইথ এআই। শিখিতে হবে। কিভাবে এআই দিয়ে সব দ্রুত করতে হবে। স্যার এসটিএমএলটা দেখি স্যার বক্সটা কোথায় নিছেন পজিশন রিলেটিভ এটা তুলে দেন। HTML এ কিছুই করি না, একটা বক্স নামে ডেভেলপেছি, তার ভিতরে দুইটা দেব, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। স্যার আগেরটা যে শেষ করে দেওয়া লাগবে স্যার। আগেরটা কি একটু শেষ করে দেন স্যার। কি আগের কি ওই যে করতে দিয়েছিলেন। ওটা আমি করে দেব? না স্যার একটু হেল্প লাগবে। আচ্ছা পজিশন অ্যাবসলিউট ডে, ব্যাকগ্রাউন্ড দেব, ক্যালকুলেশন করতে করতে মাথা ঘুরে যাচ্ছে। বর্ডার রেডিয়াস দরকার আছে কি? হ্যাঁ দরকার আছে। কখন পজিশন অ্যাবসলিউট দেব আর ইয়াতে হয়ে যায় তো কনফিউশন বলে দেয় দেখি আউটপুট কিরকম হয়। একদম বাজে আসছে তাই না? এর একটা মার্জিন অটো দিয়ে দেন। হ্যাঁ তাহলে জিনিসটা মাঝখানে আসে। হ্যাঁ এই কিসের গান বাজে? রোটেট ওয়াই আমি ফ্রন্ট এন্ড কোড চেঞ্জ করবো, একটু দাঁড়ান, আমি আগে ইমেজটা মানুষ করে দিই। ওয়াই দিয়ে কত বাহ ইয়ার শ্যাডো 14 এই
ইউনুসের চ্যাপ্টার হয়ে গেল। So then we check. হাইট দিব না, হ্যাঁ লম্বা হয়ে গেছে। কোন সমন্বয় ধরবো? এলাকার সমন্বয় আমি নিজেই। হ্যাঁ। এই জন্যই তো সম্মানটা পেয়েছে, এটা উল্টা পাল্টা বলতে হবে। হ্যাঁ। ইউনিসেরও সমন্বয়ের রেসপন্স দেয়। স্যার আমারটা মানে স্টার্ট হয়ে গেছে কাজই করছে। এতটুকুই? এটাই স্যার একটু দেখুন। Yes, sir. স্যার আমাদের চলে গেছে। এতক্ষণ ধরে Background visibility. ব্যাক ফেস ভিজিবিলিটি বলি, আপনি যদি উল্টা দিকে ঘুরে যান তাহলে আপনাকে আমি দেখতে চাচ্ছি না, আপনাকে আমি ফেস টু ফেস দেখতে চাচ্ছি। হ্যাঁ, তার মানে এই লিফটটা যদি কোনো কারণে আমি ঘোরায় ফেলাই, তাহলে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি রোটেট 0 ডিগ্রি দিয়ে রাখছি, কোনো কারণে যদি আমি ওকে ঘুরায় ফেলাই তাহলে ওকে আর আমি দেখবো না। স্যার একটু তুলি তারপর একটু বুঝান স্যার। মাথায় টাকায় রাখছি। তুলি স্যার। ফন্ট এন্ড কোড স্যার আন্দোলনের টাইমে বুঝছেন একটা ছেলে গুলি খেয়েছিল 17টা, মানে 17টা পিন আউট শুরুতে ঢুকছে। ও ছিল মণিপুর স্কুলের স্টুডেন্ট প্রিভিয়াস। এখন হঠাৎ করে ওকে ডাকছে স্কুল থেকে, কি কারণে? সংবর্ধনা দিতে। আর ওর আম্মা আমাকে জিজ্ঞেস করে ফোন করে ও কই গেছে, ওর স্কুলে গেছে, ওকে কি জিনিস সংবর্ধনা দিতে। বলতেছে 17টা গুলি খাইছে দেখি কি ওকে সংবর্ধনা দিবে। তার মানে বিষয়টা তার মধ্যে স্যার গুলি খাওয়ার কারণে সংবর্ধনা দিচ্ছে, বাকি টাইমে দেয় নাই। বুঝতে পারছেন? সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেট দিচ্ছে। গুলি খাইছে, হ্যাঁ 17টা গুলি খাইছে, কোথায় খাইছে? হাতে, পায়ে, এবার শ্বাস হয়েছে। ও স্যার মাথায় একটা গুলি খালি তো মরে যায়। আমি ইয়া বলি স্যার। চিৎকার, এটাকে বলা হয় কার্তুজ বুলেট স্যার। দূর থেকে মারছিল তো ইব্রাহিম মোল্লা নাম হলো না, দূর থেকে মারছিল। ওটা ইব্রাহিম মোল্লা কি পুলিশের নাম চোখে পড়ে না এটা না? নাকি যে গুলি খেয়েছে তার নাম? ইব্রাহিম মোল্লা যে গুলি করছে গুলি করছে, হ্যাঁ তার নামও জানা গেছে। তা তো জানিস আমার সামনে দাঁড়ায় ছিল স্যার, আমাদের সামনে দাঁড়ায় ছিল। আপনি কি তখন ছাত্রলীগ আমি করতেন? দিয়ে গেছে বুলেটটা স্যার। এখন কথা হলো ওই বুলেটটা উপর দিয়ে মারছিল পরেরটা, ও দূরে দাঁড়ায় ছিল, ওটা ব্লাস্ট হয়ে গিয়ে ওটার বুলেট গুলো নিচে পড়ছে। পরে ইব্রাহিম মোল্লাকে ধরা হয়েছে। স্যার ভাগছে না তো, নাই এরিয়াতেই নেই। বদলে লাগছে। বদলি হয়ে গেছে, তাই তো? বদলে গেছে। বাংলাদেশ থেকে বদলে হয়ে গেছে। এটা সামনে থেকে দেখি। হ্যাঁ এখন চলতে পারো। ভাই আমার 3টা স্টুডেন্ট ওই গন্ডগোলের সময়, আন্দোলনের সময় যাবে, আন্দোলনে যাবে, বুঝছেন, রিক্সায় উঠছে। না 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 রিক্সাওয়ালা তার এই 3টা স্টুডেন্টের নিয়ে ছাত্রলীগের মাঝে নিয়ে গেছে। মা বলছে যে ওরা যাইতেছে ইয়াতে। ছাত্রলীগের মাঝে নিয়ে গেছে। হ্যাঁ, পরে পিটান দিয়েছে ছাত্রলীগ।
রিক্সাওয়ালা ছাত্রলীগের ছিল। তার বয়স্ক রিক্সাওয়ালা। বয়স্ক সেটা আমার ধরতে পারবে না। হ্যাঁ, এদিকার স্যার তাহলে গোপালগঞ্জের করছে। শুনতেছে না কেন? গোপালগঞ্জের লোক রিক্সা। হ্যাঁ স্যার, নাইলে স্যার এরকম গাদ্দারি কেউ করে না। গোপালগঞ্জের লোক বক্সে এরকম বসে না গাদ্দারি। রে, ফ্রন্টে। আরে বসে। বক্সে বসে না, ফ্রন্টে বসে। স্যার ওরা এখনো বসে আছে কবে কার কথা মজা হয়। কারা আওয়ামী লীগ? হ্যাঁ স্যার, এই ইয়ার লোক। কি জানি? গোপালগঞ্জের লোক। নিচেরটা ফ্রন্টে ওইটা দেখো উপরে বক্স রাজনীতির বিষয় না, হ্যাঁ, আলাপ করছে। বসে ফ্রন্টে। স্যার জানেন না স্যার? মাত্র এইটুকু তুলছেন, দাঁড়ান সামনে বাড়ি। স্যার সব গোলমাল লাগাই দিছে। গোলমাল লাগাই দিচ্ছেন। এই যে কি সুন্দর একটা বক্স বানাইছি। বক্সের হাইটটা কি আরেকটু বাড়াই দেব? ওয়েট 300 না তো, ওয়েট 200। সেম ওয়েট 300 নিয়ে নিছি। ওয়েট 200। হ্যাঁ, স্যার, আগে কি? ওয়েট 300, হাইট 400 দিয়ে দিই, হ্যাঁ? এবার ঠিক আছে নাকি বলুন? আমি স্যার বক্সের মধ্যেই আবার এইটা 300-400 করে যান তাহলে। ওটা মাঝখানে থাকবে না, হ্যাঁ? ছবিটা কি আরেকটু বড় করে দেব? হ্যাঁ স্যার। 140 করে দিই, তাই না? বক্সের ওয়েট কত 300-400 করে দিছি। বক্সে হ্যাঁ, উইথ 300, হাইট 400। দুটেই, ফ্রন্ট এন্ড ও বক্সও। স্যার এটাকে অনেক জায়গায় কাজ করা- অ্যাবসলিউটটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি অ্যাবসলিউট দেন একটা দিবে, আর যদি মনে করেন প্যারেন্টের হাইট এই চাইল্ডের হাইটের সমান হয়ে যাবে, তাহলে ভুল। আপনি একটা প্যারেন্ট নিলেন, তার ভেতরে একটা চাইল্ড নিলেন, সেটার হাইট দিয়েছেন 400, তাহলে প্যারেন্টের হাইট চাইল্ড অনুযায়ী বেড়ে যাওয়ার কথা না, বেড়ে যাওয়ার কথা না। কিন্তু আপনি যখন অ্যাবসলিউট দেন, তখন জিনিসটা ঝুলন্ত অবস্থা হয়ে যায়। তখন প্যারেন্টের মতো থাকে, চাইল্ডটা প্যারেন্ট থেকে তখন ঝুলে তো থাকে। বড় কোনো বাইরে চলে যাবে। তখন প্যারেন্ট, এখন যদি প্যারেন্ট এটা আমি না দিতাম, দেখেন আমি প্যারেন্টের উইড হাইট দিলাম না, তা দেখেন ইউনিভার্সিটি কি মাঝখানে আছে? নাই, একটু সরে গেছে না? অনেক সরে গেছে। স্যার এটা নিচে নামাবেন? স্যার আমারটা ব্যাক সাইড। আচ্ছা, ব্যাক এন্ডটা করি, হ্যাঁ? স্যার ট্রান্সলেশন কি দিয়েছিলেন? ট্রান্সফর্ম 0.6। ট্রান্সফর্ম আরে এটা কি নীল কালার? হ্যাঁ, আমার ব্যাক এন্ডের কোর্স শেষ। আচ্ছা, এবার বলি যে বক্স যখন কি হবে, হোভার হবে, হ্যাঁ, তখন ফ্রন্ট এন্ড ঘুরে যাবে। আবার বক্স যখন হোভার হবে, তখন ব্যাক এন্ডটা ঘুরে যাবে। রোটেট হবে না। রোটেট y হ্যাঁ, একটা ঘুরে 180 ডিগ্রি ঘুরে যাবে, আর একটা ঘুরে 0 ডিগ্রি ঘুরে যাবে। স্যার টেক্সট তো ব্যাক থেকে চলে গেল দেখলাম। স্যার ব্যাক হ্যান্ডেল লেখাটা কি দেখাবেন না? কি যেন একটা 3D করেছে। ল্যাব ট্রান্সফর্ম স্টাইল প্রিজার্ভ 3D এডিট করি, হ্যাঁ? আর একটু 3D স্টাইল পরে, হ্যাঁ? দেখেন মোহাম্মদ ইউনুস মাউস উপরে নিলাম, ঘুরে তার সম্পর্কে একটু স্যার এটাকে ডিটেলস ফ্লিপ চলে করে আসছে, হ্যাঁ? কিন্তু এই ব্যাক এন্ডের ডিজাইনটা বাজে হয়েছে, তাই না? এটাকে সুন্দর করে দিই, কিভাবে করা যায়? একটা প্যাডিং দিই, তাই না? চারপাশে জায়গা নিছে। তারপর হচ্ছে বলি ব্যাক এন্ডের ভিতর প্যারাগ্রাফ আছে একটা, তাই না? ওটাকে একটু ডিজাইন করে দিই।
ভিতরে কি আছে প্যারাগ্রাফ আছে এটাকে মার্জিন জিরো আরে না টেক্সট চ্যানেল সেন্টার ফন্ট সাইজ বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে তো আমার 16 পিক্সেল লেখার দরকার নেই শুধু শুধু কষ্ট করে এটা মার্জিন বটম নিয়ে নিই তাই না এবার একটু বাটনটা ডিজাইন করে দিই ফ্রন্ট এন্ড ইমেজের যে ইয়াটা ওটা কি What this is? সরাই ফেলছেন স্যার What this is? কিসের যে একটা ইয়ে লিখছিলাম ফ্রন্ট এন্ড ইমেজের আচ্ছা তো এই যে একটা উইথ দিছি একটা মার্জিন বাটন দিছি ও আমাকে একটা সুন্দর বাটন ডিজাইন করে দিতে চায় তাহলে হোভার এফেক্ট দিতে চায় ঠিক আছে চলবে এবার ধরতে পারবেন এখান থেকে দেন স্যার কোনখান দিয়ে এই যে এখান দিয়ে এখান থেকে দিতে না জি স্যার ব্যাক এন্ড Transform step. This one is a ব্যাক এন্ড উইথ anything. absolute okay where পুরো জিনিসটা করবে না একটা হবে না অনুবাদ দিতে হবে Thanks. এবার তো আপনি বলছেন এটা দিয়ে যাও একবার বক্সে চলে যান তুমি Margin পজিশন রিলেটিভ মার্জিন আমি বক্সের থেকে আমার সব বন্ধ করছি পজিশন রিলেটিভ margin ওটা দিছি ঠিক আছে কেমন ওটা এই গুলো সুন্দর করে বলেন না এটা তো এক সাইডে তারপর বক্সের পরে কি ভাই এসে বাহ দাঁড়ান স্যার ওই একজনের দেখতে অসুবিধা হয় টেক্সটগুলো কি আলাদা ভাবে ধরবো কোন টেক্সটগুলোকে ওই যে পিটা আলাদা ভাবে ধরছে আর বাটনটা আলাদা ভাবে ধরছে ওই তো ওগুলো সুন্দর আসে